এই যে আমি অসহায়ের মতো দাঁড়ায় আছি, আমাকে ইদানিং চা বানাইতে দেয় না, বিশাল সমস্যা। এই যে মাহিন আর মাহিনের আব্বু, যেহেতু সকালবেলার নাস্তাটা বাইরে থেকে করা হয়েছে, সরি বাইরে থেকে আনা হয়েছে, করা হয় নাই, চা বানাতে চাইলাম আমি, তা দেখি যে না, সে খুব আগ্রহ নিয়ে রান্নাঘরে ঢুকলো। আমি আর কিছু বললাম না। এই বাপ্পু তুই কই রে? এই তো দুলাভাই চা বানাইতেছে, আর তোকে দেখা যায় না, ব্যাপার কি? এরকম শালারা আসছে, সব তারা বলতেছে যে দুলাভাই আমরা বানাই, তা বলতেছে যে না, তোদের চা খাওয়া যায় না। একেবারে চা বানাই একটু শেখ, বুঝছিস? কিচ্ছু শেখোস না, এরকম তার চা মনে কর অন্যরকম। তো যাই হোক, সকালবেলা গরম গরম চা, যদিও সকালটা কয়টা বাজে পাপ্পু? 10টা বাজছে রে? না, 9:30 বাজে। আমরা অবশ্য আলদি উঠে বসছি, এই পাপ্পুর ভোরে ওঠার কথা ছিল, তা উঠে দেখি যে না, ঘুম থেকে উঠেই নেই। তো যাই হোক, সকালটা আমরা স্টার্ট করে দিই। সবসময় একটা কথা বলি যে বিদায় সবসময় কষ্টের। তো এই যে পাপ্পু চলে যাচ্ছে, পাপ্পু চলে যাওয়ার সময় বেশি মন খারাপ করে হলো মাহিন। মিশনও মন খারাপ করে, মিশন শুধু বারবার বলবে যে ইস মামা চলে গেল, মামা চলে গেল। তো যাই হোক, মামা ভাগ্নেরা যখন মামার চেয়ে বড় হয়ে যায় তখন এই অবস্থায় হয়। তো যাই হোক, মিশনের আব্বুর কাছ থেকেও বিদায় নিচ্ছে। মিশনের আব্বু ওকে খুব ভালোবাসে, এই বকা দেয় কিন্তু তারপরে ভালোবাসার কোনো কমতি নাই। তো যাই হোক, পাপ্পুক বিদায় করে দিলাম, বললাম যে আবার তাড়াতাড়ি আসিস, ওর সামনের মাসে পরীক্ষা, তো এই কারণে থাকতে পারলো না। বারবার বলতেছিলাম যে আর 2-1টা দিন থাকলে হয়তো ভালো লাগতো। তো বললো যে আপা জানুয়ারিতে আসবো ইনশাল্লাহ। যাই হোক, পাপ্পু চলে গেল, ওকে বিদায় দিয়ে আসলাম একটু ঘর গোছাতে। ঘরগুলো আগে গোছানো থাকলে এত ছোট দিন সময়ের সাথে আসলে জাস্ট পারা যাচ্ছে না একদম। আর ফিরোজা আসছে, ওকে বললাম যে ফ্রিজে আদা বাটা জমা হয়ে আছে অনেক, বাট রসুন বাটা শেষ হয়ে গেছে। বললাম যে একটু রসুনগুলো না হয় একটু সিলাইয়ে দাও, আমি তোমাকে ব্লেন্ডার করে দিলে তোমার সময় কম লাগবে। তো ভাবলাম যে রুমটা আগে না হয় গোছায় যায়, কারণ মিশন আজকে বাসায়, সে আবার এই রুমে আসলে ওই রুমটা, ড্রয়িং রুমটা গোছাতে হবে। আজকে তো সব ছেলেরা বাসায়, 2 ছেলেই, কাজে আমি ঘর গোছায় একদম মজা পাবো না। না থাকলেও অস্থির হই, আবার থাকলে একটু বিরক্তও হই। এই বিরক্ত হই এই কারণে যে ঘর আটকানো থাকে সব, এর জন্য। তো যাই হোক, সব মারাই মনে হয় এরকম, মনে হয় ঘর বাড়ি গোছানোর পর সারাদিন যদি এভাবে থাকতো তাহলে না হয় কতই ভালো হতো। ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দেওয়া হয়েছে, এখন পর্যন্ত রোদে দিতে পারলাম না, রোদ মনে হয় গেল বলে। তো যাই হোক, আমার ফিরোজা চলে গেছে। ওই যে আমি কালকে বলতেছিলাম যে আমার যখন কাউকে কিছু বলতে না ইচ্ছা করে, মনে হয় যে কথাই বলতে ইচ্ছা করে না। তো যাই হোক, ও সকালবেলায় এসে রুটি বানালো, ভাজি করলো, সরি সকালবেলা না, মানে 11টা 10:30টার দিকে এসে ঘর মুছে দিল, কোটাকাটি যা ছিল টুকিটাকি। কিন্তু আমার আজকে জাস্ট একটু হালকা রান্না, কিন্তু বললেই করে দিত, কেন যেন আমার বলতে ইচ্ছা করলো না। তো যাই হোক, সেটা ব্যাপার না। তো ভাবলাম যে ফ্রিজে অনেক বেগুন জমা হয়ে আছে, তো ভাবলাম যে একটু বেগুনের শাক ভাজিটা না হয় করে ফেলি, তারপরে দেখা যাক কী করি। ফ্রিজে চিকেন রান্না করা আছে, চিংড়ি মাছ রান্না করা আছে, রান্নার ঝামেলায় আজকে খুব একটা যাবো না ভাবছি। আর এই যে এখানকার অ্যাডজাস্ট ফ্যানটা মিশনের আব্বু খুলছে, সে ক্লিন করে অলরেডি আবার কোনো একটা কাটাকাটি করতে মনে হয় নিচে অক্সপে গেছে, কাজে রান্নাঘরের কাজও আজকে দেরি হয়ে যাবে কিছুটা। আর এদিকে ভাতও উঠাই দিচ্ছি, এখনকার ভাত হতে তো 10-15 মিনিটের বেশি লাগে না বললেই চলে। এখন রান্নাঘরের কাজটা শেষ হলেই শেষ। রান্নাঘরটা বেশ অগোছানো হয়ে রয়েছে, কারণ মানে প্রথম আসছে তো, বেশি কিছু বলতেও চাই না, বলিও না। এই হলো আমার
মধ্যবর্তীকালীন অবস্থা, অর্থাৎ 12টা মনে হয় এখন, না 12টার বেশি বাজে, সরি 12:30টার কাছাকাছি এরকম। তো যাই হোক, একটু ডিম ভাজি, একটু বেগুন চাক ভাজি, একটু ডাল, এগুলো না হয় ঝট জলদি করে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের লাঞ্চে আছে হলো কয়টা বাজে? 3টা। মিশনের পাশ থেকে দেখাও, মিশন আছে ক্যামেরায়। ফার্স্টে আছে চিকেন, তারপরে আছে হলো ডাল, তারপরে আছে হলো বেগুন ভাজি। দেখাইছো এদিকে একটু আসো। হ্যাঁ দেখাইতেছে। তারপরে আছে ডিম ভাজি, তারপরে আছে হলো চিংড়ি মাছ ভুনা, যদিও মিশন খাবে না, দুঃখের বিষয়। এই আর সাথে আছে সাদা ভাত। আজকে বাসায় কিচেনে এত এলোমেলো কাজ করা হয়েছে, কারোরই মনে হয় যে খাবার এনার্জি নাই। মিশুর আব্বুর বিশেষ করে বেশি কষ্ট হয়ে গেছিল। কিচেন চিমনিটা এত কাজটা হয়েছিল তা বলার মতো না। কিচেন চিমনি ছাড়া যেমন রান্নাঘর অচল, কিন্তু এই কিচেন চিমনিটা মেনটেন করাটাও অনেক টাফ হয়ে যায়। তো যাই হোক, খাবারটা খুব আর্লি শেষ করে ফেলবো। করার পরে একটু শোয়ার উপায় নাই, মানে খাবার পরে মনে হয় জাস্ট একটু চোখটা বন্ধ করছি, আসরের নামাজের আজান অলরেডি দিয়ে দিবে, মানে কেউ মানে হয়ে গেছে। মাহিন মনে হয় নামাজ পড়ে এখন চলে আসবে। দিন যে এত ছোট হয়ে গেছে তা বলার মতো না। কী করার, আবার উঠে পড়লাম। মনে হয় যে 1-1.5 ঘন্টা সময় পাওয়া যায় না। কালকে থেকে ভাবতেছি যে একদম 12টার মধ্যে রান্না শেষ করে ফেলে 1টার মধ্যে খাবার দাবার শেষ করে ফেলবো, তাছাড়া আর মানে উপায় নেই। আর আমার বড়ো ছেলে বাইরে গেছে, নাকি ছোটো ছেলে ড্রয়িং রুমের ইয়াটা দিয়ে গেছে। তুমি ঘুমাও না একটু? আমি একটু চোখ বন্ধ করছি আর আজান দিয়ে দিচ্ছে, বুঝছো? এই যে সুরাত এখানে, তার চোখে ঘুম নাই। তুমি তোকে ঘুমাইতে পারো না? হেডফোন দিয়ে কানে শুনতেছো আমি কি বলছি, শুনছো? ও, তার ঘুম নাই। একটু চোখ বন্ধ করলে হতে পারো। আমি চোখ বন্ধ করছি আর অমনি আজান দিয়ে দিচ্ছে। আর কি বললা তুমি, যে ঘুমাইলে রাতে ঘুম ধরে না? একটু দুপুরে ঘুমাইলেও মানে ধরবে না, না ঘুমাইলেও ধরবে না। যাই হোক, তুমি লুঙ্গিটা এমনভাবে দিছো, গাছে আজকে পানি দিতে হবে। আর তুমি প্রতিদিন লুঙ্গি দেওয়া হলেও তোমার গাছের উপরে, এটা দেখতেছি যে মহা অত্যাচার শুরু হয়ে গেছে গাছের। যে গাছটা একদম ইয়া হয়ে গেছে, আগলা হয়ে গেছে। একটু দেখাই, নিয়ে আসা হয়েছিল, বাট এই গাছটা সবগুলো ফুলে ফুটে, দেখছো আমি সুরাব্বু সব ফুল ফুটে গেছে, খেয়াল করছো? ফুল ফুটে গেছে সব, কিন্তু যে এটাতে পানি না দিলে একবারে মনে হয় যে ইয়া হয়ে গেছে। আমি দিই থাক, ইয়া কমুক। আর এই যে মসজিদ থেকে সব লোকজন বের হয়েছে, মাহিন মনে হয় এখন আসতেছে। নামাজটা শেষ করে চা বানাই, পানি দিতে হবে মিশর আব্বু আজকে। সন্ধ্যার পরে আমি তড়িঘড়ি করে যাচ্ছি একটু নিচে। মিশনের একটু আর্জেন্ট ক্যালকুলেটর লাগবে, ওর ক্যালকুলেটরটা স্কুলে হারায় গেছে। ছেলে বড় হয়ে গেছে কিন্তু এখনও ছোটোবেলার অভ্যাস যায় না, এটা সেটা স্কুলে ফেলে দিয়ে আসে। তো যাই হোক, ভাবতেছি যে এখনই চলে আসবো, আজকে আর খুব একটা হাঁটাহাঁটি করব না। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। এখন একঘেয়েমি লাগলেও একসময় দেখবেন যে সব ঠিকঠাক হয়ে গেছে। ছেলেরা বড় হবে, ছেলের বউরা আসবে, নতুন নতুন আত্মীয় হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সাথে থাকুন।